এ পর্বে আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করব। তো সিলেক্ট ডিস্ট্রিক্ট নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করার আগে আমি সিলেক্ট ডিস্ট্রিক্টের উপর কিছু কথা বলবো এবং এটার হিস্টোরিক্যাল কিছু কথা বলবো, ডেসক্রিপশন করব। আপনারা তাহলে প্র্যাকটিক্যালি কাজ করতে সুবিধা হবে এবং বুঝতে সুবিধা হবে যে সিলেক্ট ডিস্ট্রিক্টটা কি। আমরা অলরেডি জানি যে সিলেক্ট দিয়ে আমরা কি করি, টেবিলের কলামগুলো আমরা এটার ডাটাগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ ডাটাগুলো রিট্রিভ করি টেবিল থেকে। যে কোনো টেবিল থেকে কোনো টেবিলের যতগুলো ডাটা থাকে, অর্থাৎ টেবিলের স্টোরে ডাটাগুলো আমরা এই ডাটাগুলো ডিসপ্লে করার জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্টটা ইউজ করি। সেটা আমরা অল কলাম আমরা আউটপুটটা নিতে পারি, অথবা আমরা ইন্ডিভিজুয়াল কলাম প্রয়োজন হলে আমরা নিতে পারি। এটা অলরেডি এর আগের পর্বে আমি দেখিয়েছি। এখানে যদি সিলেক্ট নিয়ে দেখতে হয় আগের পর্বটা আপনারা একটু দেখে আসলে ভালো হবে। তো এখন সিলেক্ট ডিস্ট্রিক্টটা আসলে কি, সিলেক্ট ডিস্ট্রিক্ট স্টেটমেন্ট ইজ ইউজ টু রিটার্ন অনলি ডিস্ট্রিক্ট ভ্যালু, অর্থাৎ একটা কমন ভ্যালু। একটা কলামের মধ্যে আপনার অনেকগুলো কয়েকটা রোয়ের মধ্যে অনেকগুলো ডাটা আছে, কিছু ডাটা আছে দেখা যাচ্ছে যে সেম ডাটা, কিন্তু ওই ডাটাটাকে আমি বারবার না দেখে একবার দেখতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ডিস্টিংক্ট সিনট্যাক্সটা আমরা ইউজ করব। তো আমরা একটু প্র্যাকটিক্যালে চলে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ট্রাই ইট ইয়োরসেলফে চলে যাই। এখানে আমাদের সিলেক্ট, আমরা প্রথমে অল ডাটাটা রিট্রিভ করি, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, রান SQL। দেখেন সেক্ষেত্রে আমাদের এখানে সবগুলো কিন্তু ডেটাগুলো চলে আসছে। কাস্টমার আইডি, কাস্টমার নেম, অ্যাড্রেস, সিটি, পোস্টাল কোড, কান্ট্রি। এখন প্রত্যেকটি রো কিন্তু যে কোনো একটা ডাটা নিয়ে মানে একটু আলাদা আছে। সে এক্সাম্পল এই রো এবং এই রোর মধ্যে কিন্তু অবশ্যই সব ডাটা কিন্তু এক না, হয়তো কিছু কিছু ডাটা মিল আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, 1 2 3 কান্ট্রি, অর্থাৎ এই ব্যক্তি আলফ্রেড, যে এই ব্যক্তির তার কন্ট্যাক্ট নেম হচ্ছে মারিয়া আন্ডার্স, তারপরে তার সিটি বার্লিন, পোস্টাল কোড আছে কান্ট্রি জার্মানি। সেকেন্ড ব্যক্তি তার কিন্তু নাম, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, সিটি এগুলো চেঞ্জ, কান্ট্রি মেক্সিকো। এবং থার্ড যে ব্যক্তিটা তার কিন্তু আলাদা আলাদা সব কিছু আলাদা, বাট কান্ট্রি কিন্তু সেম। এখন আমি চাচ্ছি যে এই টেবিলের মধ্যে, মানে আমার এই টেবিলের মধ্যে যখন একটা টেবিলে ধরেন হাজার হাজার ডাটা থাকতে পারে, ওই ডেটার মধ্যে আমার এই কান্ট্রি যতগুলো ডাটা আছে, টোটাল কয়টা কান্ট্রির ডাটা আছে, এটা কিন্তু আমার প্রয়োজন অনুপাতে কিন্তু এটা প্রয়োজন হতে পারে, রাইট? বা আমার পোস্টাল কোড কয়টা আছে। তো আমি যখন 1000 ডাটা বা 100 ডাটা, যেমন এই 91টা ডাটার মধ্যে কিন্তু প্রত্যেকটি কলামের মধ্যে কান্ট্রি আসে, এবং কান্ট্রি কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে। কিছু কান্ট্রি কিন্তু এক একজনের জন্য সেম হতে পারে, বাট আমি কিন্তু বুঝতেছি না যে এই 91টার মধ্যে আমার টোটাল কান্ট্রি কয়টা আছে। আমার কিন্তু এইভাবে কিন্তু আমরা বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা এখানে কলামটা নিই, সে সিলেক্ট কান্ট্রি, খেয়াল করেন কান্ট্রি, এটাকে আমরা রান করলাম। রান করলে সে কিন্তু নাম্বার অফ রেকর্ড 91, অর্থাৎ টোটাল কলাম 91টা কিন্তু রেকর্ড আছে, জার্মানি, মেক্সিকো, ইউকো। কিন্তু আমি এই আউটপুট দেখে কিন্তু বুঝতে পারতেছি না যে আমার এই 91টার মধ্যে টোটাল কয়টা কান্ট্রি আছে। হ্যাঁ, মেক্সিকো যেমন 2 বার আছে, 3 বার আছে, এরকম কিন্তু একই নাম একই কান্ট্রি কয়েকবার আছে। তো টোটাল মিলেই কিন্তু আমার এই 91টা কিন্তু আসছে। বাট আমি চাচ্ছি যে আমার টোটাল কয়টা কান্ট্রি আছে ডুপ্লিকেট, মানে আমি স্পেসিফিক জানতে চাই যে কয়টা কান্ট্রি ডাটা এই 91টা ডাটার মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা এখানে ওই কলামের আগে ডিস্টিংক্ট যে সিনট্যাক্স, এইটা কিন্তু ইউজ করতে হবে, DISTINCT, ডিস্টিংক্ট দিয়ে স্পেস দিয়ে কান্ট্রি। এখন যদি আমি রান করি, খেয়াল করেন এখন কিন্তু টোটাল সে 21টা আসছে, অর্থাৎ কান্ট্রিটা কিন্তু ডুপ্লিকেট থাকলেও সেটা কিন্তু একবারই আসছে। 5-6 বার থাকলেও কিন্তু সে একবার রিটার্ন করছে। আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, ডেনমার্ক। তার মানে সে ডিস্টিংক্ট করে নিয়ে আসতেছে। অর্থাৎ আপনার একই কলামের মধ্যে যদি অনেকগুলো ডাটা থাকে সেম নামে, সেক্ষেত্রে আমরা সিঙ্গেল রিটার্ন করার জন্য, অর্থাৎ 5টা 6টা 7টা হোয়াট এভার যেগুলোই থাক না কেন, ওখান থেকে শুধু সে একটা রিটার্ন করবে। কমন একটা পাইলে সে শুধু একটা ভ্যালু রিটার্ন করবে। তো সেক্ষেত্রেই আমাদের ডিস্টিংক্টটা ইউজ হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ ডিস্টিংক্ট হচ্ছে
এরকম নট অনলি কান্ট্রি, যে কোনো কলাম হতে পারে। আপনি মনে করেন যে আমি এটা আবার একটু অল সিলেক্ট স্টার্ট ফ্রম কাস্টমারে যাই, বোঝার চেষ্টা করেন। এখন আমি চাচ্ছি কান্ট্রি না, আমি চাচ্ছি যে 3টা কলাম নিয়ে আমি ডিস্টিং করব, হতে পারে কিন্তু এরকম, মানে এটা প্রয়োজন অনুপাতে কিন্তু আমাদের করতে হবে। যেমন আমি সিটি নিলাম, খেয়াল করেন, সিটি সিটি কমা পোস্টাল কোড কমা কান্ট্রি, রাইট। এখন যদি আমি এটাকে এক্সিকিউশন করি, রান করি, তাহলে কিন্তু 91টা আসছে। এখন আমি টোটাল এই 3টা কলামের উপর আমি ডিস্টিং করি, খেয়াল করেন, আমি 3টা কলামের উপর ডিস্টিং করতে চাচ্ছি, DINCT ডিস্টিং করব, DIS ডিস্টিং। তাহলে কিন্তু সে টোটাল এই 3টা কলামের নিয়ে কিন্তু সে ডিস্টিং করবে, অর্থাৎ 3টা কলাম মিলে কমন পালে সে একবার দেখাবে। এখন আমি যদি রান করি, খেয়াল করেন, এখন কিন্তু 97 রিটার্ন করছে। তার মানে কি, সে 3টা ভ্যালু কিন্তু ডুপ্লিকেট পেয়েছে, মানে সেম ভ্যালু পেয়েছে। এরকম সিটি পোস্টাল কোড এরকম নিয়ে কিন্তু সে প্রথম যখন আমরা অল করেছি তখন 91টা সে ডিসপ্লে করেছে। এখন যদি আমি এই 3টা কলামের আগে ডিস্টিং দিছি, তার মানে এই 3টা কলাম নিয়েই কিন্তু সে ডিস্টিং করতেছে, রাইট। 3টা কলামের ডিস্টিং করে যখন রান করি তখন কিন্তু সে 87টা রিটার্ন করছে, অর্থাৎ অল ডাটা ছিল 91, সেখান থেকে 87, 88, 89, 90, 4টা ভ্যালু, অর্থাৎ 4টা ভ্যালু কিন্তু সে এইটা নিয়ে সে রিটার্ন করছে। হ্যাঁ, ডুপ্লিকেট ছিল, এই জন্য সে সিঙ্গেল ভ্যালু রিটার্ন করছে, অর্থাৎ 3টা সে কমে আসছে। এখন যদি আমরা সিটি উঠে দিয়ে 2টার উপর করি, খেয়াল করেন, এখন একটা জিনিস, একটা ব্যাপার দেখেন, কান্ট্রি কিন্তু এখন ডুপ্লিকেট আসতেছে, কারণ এখনকার ডিস্টিং কিন্তু এই 3টা কলাম নিয়ে হচ্ছে, রাইট। খেয়াল করবেন, এখনকার ডিস্টিং কিন্তু এই 3টা কলাম নিয়ে হচ্ছে, শুধু কান্ট্রি নিয়ে না, বা শুধু সিটি নিয়ে না, পোস্টাল কোড না। এখন যদি আমি সিটিটা উঠে দিয়ে 2টা কলামের উপর ডিস্টিং করি, রাইট, তাহলে কিন্তু এরকম আসছে, রাইট, এরকম আসছে। এখন যদি আমি শুধু কান্ট্রিকে ডিস্টিং করি, তাহলে কিন্তু আরও কমবে, কারণ কান্ট্রি তখন আসবে 21টা। তো হচ্ছে ডিস্টিং, অর্থাৎ প্রয়োজন অনুপাতে আপনারা যখন প্রজেক্ট হবে, আমাদের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করব, তখন কিন্তু ওই টেবিলের কয়েকটা কলাম নিয়ে ডাটাটা আমাদের দেখানোর প্রয়োজন হতে পারে, বা আমাদের এটা রিট্রিভ করার প্রয়োজন হতে পারে। তখন আমরা কোন কোন কলাম নিয়ে আসলে এগুলো ফিল্টারিং করব, সেটা আমাদের প্রয়োজন অনুপাতে কিন্তু আমরা কাজ করব। এখন আমাদের জাস্ট বুঝে রাখতে হবে, ডিস্টিংটা হচ্ছে যে আমার ডুপ্লিকেট ভ্যালু বা 5-7টা ভ্যালু থাকলেও সেটা একটা ভ্যালু, মানে সিঙ্গেল হিসাবে সে রিটার্ন করবে, 4-5টা সে রিটার্ন করবে না। ডিস্টিং হচ্ছে কমন, অর্থাৎ সিঙ্গেল। আশা করি বুঝাতে পারছি। সবাইকে ধন্যবাদ। পরবর্তী পর্বে দেখার আমন্ত্রণ রইল।